জাস্ট একবার চিন্তা করেন, আপনার মেয়ে বা আপনার মা বোনের সাথে জঘন্যতম কাজ করার পর তাকে হত্যা করা হয়েছে, এমনকি আসামিকে পুলিশ পর্যন্ত ধরেছে, কিন্তু আপনি তারপরও বিচার চাইতে পারতেছেন না কেন? কারণ কি? কারণ আপনি জানেন আমাদের দেশের বিচার ব্যবস্থা এত জঘন্য, এত নিকৃষ্ট যে কোনোদিন বিচার হয় নাই, আর আগামীতেও হওয়ার সম্ভাবনা নাই। মানে একটা বাবার চোখের অসহায়ত্বটা দেখছেন? উনি বলতেছিল যে উনি কোনোদিন কারোর সাথে জোরে কথাও বলেন নাই, কোনো শত্রুতাও নেই কারোর সাথে, তারপরও এসব হয়েছে। মানে কি বলবেন, কি করবেন এখানে? এর চেয়েও জঘন্য বিচার ব্যবস্থা আর কোথাও আছে কিনা আমার জানা নাই। মানে ভাই, রাষ্ট্রের অবস্থা কতটা মাথারচোত লেভেলের হইলে একটা বাপ তার ছোট বাচ্চা হত্যার বিচার চাইতে পারে না? ভাবেন তো। সরাসরি বলে দিছে, আমি বিচার চেয়ে কি লাভ, বিচার তো হবে না, দু একদিন হাউকাউ হবে, তারপর নতুন একটা কেস আসবে এবং সবাই ওইটা নিয়ে বিজি হয়ে পড়বে। তিতা হলেও সত্য কথা, পুরাতন কয়েকটা কেস নিয়ে স্টাডি করে দেখুন, দেখবেন বিচার এখন পর্যন্ত ঝুলে আছে। প্রমাণ আছে, অপরাধীরাও ধরা হয়েছে, কিন্তু বিচারের খবর নাই। কোনো এক অদৃশ্য বাইনচোদ যেন সব আটকে রাখে। সেই দিনের ঘটনা, ক্লাস 2-তে পড়া 8 বছরের রামিসাকে প্রথমে ধর্ষণের চেষ্টা, এরপর গলা কেটে হত্যা, এরপর অপরাধী পালিয়ে যায়। আবার অপরাধীকে পালাতে সাহায্য করেছে তারই স্ত্রী, যদিও এখন স্বামী স্ত্রী দুজনেই জেলে, প্রমাণ হাতে, অপরাধীও ধরা। তারপরেও বিচার হবে কবে ঠিক নাই। সরকার চেঞ্জ হয়, চেয়ার বসা মানুষ চেঞ্জ হয়, শুধু চেঞ্জ হয় না বিচার ব্যবস্থার প্রক্রিয়া। মানে আমাদের সিস্টেমটা পুরোপুরি পচে গেছে। আমরা সুস্থ সমাজে বাস করি না, আমরা বাস করি অসুস্থ সমাজে। চারিদিকে অসুস্থকর কারসাজি আর অস্বস্তিকর পরিবেশ, আর সবকিছু মিলে যখন ভিডিও বানাইতে আসি, বিশ্বাস করেন আমার সুস্থ শরীরটারে অসুস্থ মনে হয়। যে দেশে বড় বড় নেতাদের রাত কাটানোর জন্য মেয়ে লাগে, ওই দেশে একটা 7-8 বছরের মেয়ের সাথে অনৈতিক কাজ করার পর তাকে হত্যা করা আমার কাছে অস্বাভাবিক বিষয় বলে মনে হয় না। দিনের পর দিন যাইতেছে, সরকার চেঞ্জ হইতেছে, বাট এরপরও ধর্ষণ কেন থামতেছে না? 9 দিনে 5 জন শিশুকে হত্যা, যার মধ্যে 4 জনই ধর্ষণের শিকার। কারে কি করবেন, কারে গালি দিবেন? এর থেকে বাঁচার একটাই উপায়, আপনার শিশুকে দেশ থেকে বাহির করুন। বাট সব থেকে বড় মানকির পোলাকে জানেন? এই নিউজ চ্যানেলের দালালগুলা। মানে একটাবার চিন্তা করেন, আগে মানুষগুলা কি করতো? কাজ কাম সেরে টিভির সামনে বসতো জাস্ট নিউজ দেখার জন্য। বাট এখন এই নিউজ ওলারাই দালালি করে, সত্যটারে মিথ্যা আর মিথ্যাটারে মিথ্যা তৈরি করে। বিএনপির কোন নেতা নাকি রাত কাটানোর জন্য মেয়ে চেয়েছে, বাট নিউজ চ্যানেলে এই খবরটা হাইলাইট হয় নাই। হাইলাইট হয়েছে কোনটা জানেন? যে আমাদের কোন নেতা সরকারের কাছ থেকে 99 বস্তা চাল চুরি করছে। বাট আসল কাহিনীটা কি জানেন নাকি? আসল কাহিনীটা হয়েছে চুরি না, ওইটা হলো জাস্ট মাদ্রাসা থেকে কিনছে আর ওইটারে বানাই দিয়েছে চুরি করছে। মানকির বলা শুনতে করে বলি, যদি পারস তাহলে নিউজ করবি আর নিউজের বদলে দালালি মারাবি। আবার কিছু কিছু মানকির বলারা দেখলাম ওইসব পোস্টেও কি আবুল তাবুল কমেন্ট করতেছে। এদের কমেন্ট দেখে যতটুকু বুঝলাম এরা মেন্টালি সিক। আবার অন্যদিকে দেখেন শাহবাগী, দর্শক যখন দাড়ি টুপিওয়ালা তখন তাদের অবস্থা, আর দর্শক যখন দাড়ি টুপিওয়ালা নয় তখন তাদের অবস্থা। বাজান অনেক কিছু বলতে চাইছিলাম, ভালোভাবেই বলতে চাইছিলাম, বাট সো স্যাড। ভিডিও বানানোর মতো কোনো মুড নাই, প্লাস শরীরটাও একটু খারাপ। সো আজকের ভিডিওটা একটু বলা হয় না জানি। আর ওইসব পুকটি ফাটা শাহবাগী ধর্মবিদ্বেষী মানকি খাকিগুলার দালাল গুলারে এমন ভাবে ঠাপ দিও যাতে ঘুমাতেও না পারে। সো বাজান, আল্লাহ হাফেজ। আমি কি তোর মারে